খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সোহেল মাহমুদ। সোহেল, ইতিমধ্যেই দেখছিলাম যে খুলনায় যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। আসলে কারা তাকে হত্যা করেছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, আর আরেকটু জানাবেন যে এই বিষয়ে প্রশাসন কিছু বলেছে কি? আমি সকালে যে খবরটা পেয়েছি এবং আমরা খুলনাতে যে মর্গ রয়েছে এই মর্গে সেই লাশটি এখন অবস্থান করছে এবং আমরা যতটুকু জানি গতকাল রাত 1টার পরে রূপসা এলাকার নৈহাটিতে সেখানে একটি ব্রিকফিল্ড আছে সেখানে কিন্তু এই ভদ্রলোক গিয়েছিলেন ওইখানে পাহারাদাররা ঠিকমতো কাজ করছেন কিনা এটা দেখার জন্য, এবং সেখানে কিন্তু কয়েকজন দুষ্কৃতিকারী তাকে ডেকে নিয়ে যায় বলে তার বড় ভাই আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে তার সঙ্গে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এই ব্যাপারে তারা কিছু জানেন না, এবং কারা ডেকে নিয়ে গেছেন সেটাও তারা জানেন না। তবে যে নাম্বার থেকে ফোনটা এসছিল সেই ফোনটি দেখে এখন আর কি পুলিশ তদন্ত করছে এবং সেখানে তারা চেষ্টা করছে এই আসামিকে শনাক্ত করার জন্য। এছাড়া আমরা যদি বলি যে ইনি যুবদল বর্তমানে কাজ করছেন, তার আগে সে ছাত্রদল করতেন এবং সে একজন ক্লিন ইমেজের মানুষ বলে তার ভাই দাবি করেছেন, এবং তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা না থাকার পরেও এই ঘটনা ঘটায় তারা বিভিন্ন রকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলছেন যে গত আওয়ামী লীগ সরকার আমলে তাদের উপর অনেক নির্যাতনের ঘটনা ঘটলেও তাদেরকে হত্যার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু এই সরকার আমলে তারা সরকারি দল করার পরেও এই ধরনের ঘটনায় তারা শঙ্কিত রয়েছেন, এবং তারা বলছেন এর যে দুষ্কৃতিকারীরা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও প্রাথমিকভাবে কোনো ধারণা করতে পারেনি, তদন্ত চলছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার থেকে এই গুলির ঘটনা সর্বশেষ। ধন্যবাদ সোহেল। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানকার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোহেল মাহমুদ।